বিজনেস কার্ড ডিজাইন বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। ভাইয়া, বাটিক। হ্যাঁ, এর আগের যে একটা ক্লাস নিছিলেন ওইটা রেকর্ডিং ভিডিও কি গ্রুপে দিছেন? হ্যাঁ, সব দেওয়া হয়েছে, তো একটা লিঙ্ক দেওয়া হয়েছে না? ঠিক আছে ভাই, আমি দেখিনি এই কারণে। লিঙ্ক দেওয়া হয়েছে, ওই শিটের মধ্যে সবগুলো থাকবে, ঠিক আছে। ঠিক ক্লাস আছে। রেকর্ড কিসে বিজনেস কার্ড ডিজাইন সাধারণত আমরা ইঞ্চিতে নিয়ে থাকি, কিসে নেই, ইঞ্চিসে, ঠিক আছে। এখন টি শার্ট ডিজাইনের সাইজ কত হতে পারে? টি শার্ট ডিজাইনের সাইজ অনেক রকম হয়, বাট সরি, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন অনেক ধরনের হয়, বাট আমরা করব কি, স্ট্যান্ডার্ড যে সাইজটা ওইটা ইউজ করব। ওইটা হচ্ছে উইথ হবে 3.5 এবং হাইট হবে 2, ঠিক আছে। 3.5 এবং হাইট হবে 2। এই যে এখানে আউটপুট লেখা আছে, আউটপুট নেবো আমরা দুইটা, কারণ ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুইটা। ব্লিড এরিয়া নিব, এগুলো নোট করে রাখো সবাই। ব্লিড এরিয়া নিব 0.125, ব্লিড এরিয়া নিব 0.125, ঠিক আছে। দেন এটা আমাদের তো কি আকারে আসবে, এটা আমাদের কি আকারে আসবে, প্রিন্ট হবে না এগুলো বিজনেস কার্ড গুলো। এই জন্য এটা আমরা 8 GB থেকে সিএমওয়াই কে নিয়ে কাজ করব সব সময়, ঠিক আছে। দেন আমাদের রাস্টার ইফেক্ট যা আছে 300 300 থাকবে, ক্রিয়েটে ক্লিক করব। এই যে এই পর্যন্ত আমি যা যা করতে, এই পর্যন্ত বুঝো নাই কে কে? হ্যালো, বুঝছি। এই পর্যন্ত সবাই আমাদের বুঝছে? এক পেজ শিখাইছিল ইয়ে বিজনেস ইয়ে কার্ডের। আচ্ছা, এটা হবে ডাবল পার্ট, ঠিক আছে, এই পিট আর ওই পিট। এখন আমরা কি করবো, আমরা লাইভ প্রজেক্ট নিয়ে আসবো, মানে আমরা লাইভলি কিছু প্রজেক্ট দেখবো। এর জন্য ফার্স্টে আমরা ডিটেলস গুলো নিয়ে আসার আগে স্ক্রিনশটটা বর্তমানে একটু অফ থাকবে, মানে রেকর্ডারটা একটু অফ থাকবে, হ্যাঁ। এই পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমরা কি করবো, পিডিএফ দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে ওপেন উইথ, তাহলে একটা একটা করে ওপেন করতে হবে। এটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, এই যে ওপেন উইথ এর থেকে এই যে এআই তে ক্লিক করলে আমার এটা কি হবে, এই যে এখানে আপলোড হয়ে যাবে। দেখেন তার আগের যে বিজনেস কার্ডটা, এটা সে কি করছে, এটা সে দিয়ে দিচ্ছে সাথে করে, তার লোগো মেবি এইটা, ঠিক আছে। হ্যাঁ, তার লোগো এইটা। আমি এটাকে নিয়ে এসে এখানে রাখি, আর এটাকে নিয়ে এসে এখানে দিই। তাহলে আমরা কর্পোরেট যে সিস্টেমটা, কর্পোরেট যে আটা লোগোটা, এটা নিয়ে আমরা কাজ করি, বেটার হবে। আমরা কালার স্কিমটা এটা রাখি, আর বাকিগুলো যা যা আছে এটা তো আমরা জানি কি কি থাকবে। এখন এখানে কথা আছে, আমি আরেকটা বিষয় সুন্দর করে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে আমরা যে এই যে লোগো ডিজাইনের বিজনেস কার্ড ডিজাইনের কাজগুলো যে করব, এখান থেকে শেপ নিব। শেপ নিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমাদের উইডটা কত ছিল, কে বলতে পারবে উইড কত ছিল? 3.5। আর হাইট কত ছিল? নিচে 2। টু, জি, বুঝি নাই। বললাম নিচে টু, তাই বললাম। হ্যাঁ, এই যে এখানে আমার এলাইন হলো, আবার এটাকে ডুপ্লিকেট করে আমি এটাকে এখানে এসে একটা ক্লিক করবো, আগে এখানে ক্লিক করে দেন এলাইন করব। এই, ঠিক আছে। আমি এই দুটাকে ধরে হোয়াইট করি বর্তমানে, বা ব্ল্যাকই রাখি, সমস্যা নেই, ব্ল্যাকেও। এটাকে ধরে রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যারেঞ্জ টু ব্রিং টু ফ্রন্ট, কিভাবে করলাম, রাইট বাটনে ধরবো, মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করব। এটাকে আমি এতটুকু নিয়ে আসি, এখানে রাখি, এখন বর্তমানে রাখি আর কি।
এখন কথা হচ্ছে আমরা ডিজাইনটা কিভাবে করব, তাই না? আমরা সবাই মিলে তো এই জন্য যাব গুগলে। গুগলে লেখার পরে এই যে বিজনেস কার্ডটা যে করবো, এটা কি রিলেটেড হবে বিজনেস কার্ডটা? বিজনেস কার্ডটা কি রিলেটেড? কথা বলেন। খেয়াল করিনি ভাইয়া, কোনো কোম্পানির মেবি। জান্নাত? ভাইয়া, বুঝি নাই। আমার মনে নাই। অরবিন? মনে নাই। সজীব? ভাইয়া আমারও মনে নাই। আর কি ঘোড়ার ঘাস কাটতে আসছেন আপনারা ক্লাসের মধ্যে? কর্পোরেটের কথা আমি 3-4 বার করে বলছি, একজনও মনোযোগ দিয়ে কথাটা শোনেন নাই। এখানে কর্পোরেট লিখে সার্চ দিবেন, ক্লাসের মধ্যে মনোযোগ হন। কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইন। এত অমনোযোগী মনে হয় আমি আপনাকে বেস্টারই পাইতেছি ক্লাসের মধ্যে। এই যে এখানে যে কর্পোরেট বিজনেস কার্ড ডিজাইনটা আসলো, আমরা এখানে যাব ইমেজ। ইমেজ থেকে এখন আমরা দেখবো যে না, আসলে কর্পোরেট বিজনেস কার্ড আমার চোখে কোনটা ভালো লাগে। নাকি আমরা কপি মারবো? বর্তমানে আপনারা কপি করবেন, সমস্যা নাই, বাট পরবর্তীতে কাজ কিভাবে জেনারেট করবেন, ডিজাইন কিভাবে জেনারেট করবেন, আমি এটা আগে থেকে দেখা দিতেছি। ঠিক আছে? যে যে ডিজাইন গুলো আপনাদের পছন্দ হবে এগুলোকে ধরবেন, ধরে এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক, কপি। ভাইয়া ওই হলুদটা নেন। কপি ইমেজ। কোনটা, এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিতেছি। কপি। কর্পোরেট রিলেটেড আর কি কি আসতে পারে? আচ্ছা, কর্পোরেটের আরেকটা সাইড হচ্ছে রিয়েল এস্টেট। ঠিক আছে, আমরা ওইটা লিখে সার্চ দিব। এই যে রিয়েল এস্টেট বিজনেস কার্ড। ঠিক আছে। উম, আগে থেকে বলে রাখি, গায়ে মানে এটাকে কি বলে, আমরা যতই গর্জিয়াস বিজনেস কার্ড দেখি না কেন, ক্লায়েন্টরা কিন্তু এত গর্জিয়াস বিজনেস কার্ড আমারই পছন্দ করে না। তারা সাদামাটা নর্মালি বিজনেস কার্ড এগুলো বেশি পছন্দ করে। বাট আমরা আমাদের কর্পোরেট, অর্থাৎ আমাদের আমাদের পোর্টফোলিওটা সাজানোর জন্য, আমরা গর্জিয়াস টাইপেরই বিজনেস কার্ড ডিজাইন গুলো করে থাকবো। ঠিক আছে? বুঝতে পারছি আপনাদেরকে? জি। জি ভাইয়া। আচ্ছা, এই যে আমি এগুলোকে ইয়ে করলাম। এখন আমি কি করব, এখান থেকে আমার কিন্তু আগে থেকে বলা হয়েছে এই কালারটা যেন ফুটে। এই জন্য আমি কি করব, আগে আরেকটা কাজ করি, এখানে আরেকটা শেপ নিব ছোট ছোট করে, পিচ্ছি পিচ্ছি করে। এখানে কিন্তু 3টা কালার স্কিম দিয়ে দিচ্ছে। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে পিওর ব্ল্যাক, পিওর হোয়াইট, আর পিওর কি ইয়েলো। yellow। ঠিক আছে? এগুলো আমরা এখন জেনারেট করব কিভাবে দেখেন, আমি এখান থেকে ঠিক এতটুকু নিব, এটাকে কপি করব, কন্ট্রোল সি দ্বারা কপি। নোট করেন, কন্ট্রোল সি দ্বারা কপি। দেন আমি এই যে কালারে আসবো, কালারে আসার পর এই কালার সোয়াচে যাব, অথবা এই যে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই যে ঠিক এইখানটায়, ঠিক এই যে এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়
আমি কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভিতে পেস্ট, কন্ট্রোল ভিতে পেস্ট। এগুলো কিন্তু সম্পূর্ণ নোট করবেন, আমি বলবো গ্রুপে পোস্ট করার জন্য। যখন যেটা বলতেছি তখন ওটা নোট করো। দেন এটাকে যখন আমি ওকে দিব, এই যে এটা আমার কিন্তু আগে থেকে ব্ল্যাক ছিল, এই জন্য কালারটাকে নিয়ে নিচ্ছে। এখন এটাকে ধরে আমি আবার এটাকে নেই আগে, এখন এটাকে নেই, কন্ট্রোল সি দ্বারা কপি। এখন কিসে ক্লিক করব বলেন তো? কন্ট্রোল হ্যালো, ভি। কন্ট্রোল ভি। এখন দিব ওকে। এই যে এখানে কিন্তু হোয়াইট আসছে, বাট আমার শেপটা, এই শেপটাকে সিলেক্ট রেখে দেন ডাবল ক্লিক করা দরকার ছিল। কন্ট্রোল ভি, দেন ওকে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে এটাকে ধরবো, ইয়েলো। কপি, কন্ট্রোল সি তে কপি, এখানে ক্লিক করার পর এই যে এই জায়গাটায় ডাবল ক্লিক, এবং এখানে কি দিব আবার কন্ট্রোল। ভাইয়া ডাবল ক্লিকটা কোথায় করছেন আপনি? আচ্ছা, ডাবল ক্লিকটা আমি এই যে এইখানটায় করছি, এই যে এইখানটায়, আচ্ছা বুঝছি, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এটাকে ডাবল ক্লিক করার পর জান্নাতুল মেম, এখন কি করব? তো ওই যে হ্যাশট্যাগ আছে ওইখানে ওই কপিটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করবেন। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট, এখন দিব ওকে। এই যে আমার কালার এসে পড়ছে। এখন আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ড, এই যে এটাকে এবং এটাকে, এই দুটাকে আমি হোয়াইট রাখবো এখান থেকে আইড্রপার টুল দ্বারা, ঠিক আছে। আইড্রপার টুলের শর্টকাট কি কি সজীব? আইড্রপার টুলের শর্টকাট কি কি? সজীব, হ্যাঁ ভাই। আইড্রপার টুলের শর্টকাট কি কি হবে? কন্ট্রোল কিবোর্ডের শর্টকাট কি কি হবে? কন্ট্রোল আই। কন্ট্রোল আই না শুধু আই? ও শুধু আই। তাহলে কন্ট্রোল আই কেন বললেন? আচ্ছা, এই গেল। এখন আমরা কি করব, একটা ডিজাইন, এইখান থেকে আমরা একটা ডিজাইন জেনারেট করব, কিভাবে সেটা দেখাই। আগে ডিজাইনটা জেনারেট করে দেখে, দেন এখানে আরো কিছু রুলস আছে। কন্ট্রোল সি তে কি কে বলতে পারবেন? কন্ট্রোল সি, অরবিন, কপি। 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 আর কন্ট্রোল এফ, পেস্ট। ফন্ট কোথায় পেস্ট? পেস্ট। ফন্ট পেস্ট হবে। ফ্রন্ট পেস্ট আর কি। কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, নোট করেন এটা। আমি এই যে ফন্ট পেস্ট করলাম, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে দেখাই, এই এইটাকে আমি তাই না এতটুকু নিয়ে আসি। আমি এই ডিজাইনটা জেনারেট করতেছি এইটাকে দেখে, এই যে এটাকে দেখে, এই যে এটাকে দেখে, ঠিক আছে। এটাকে দেখে আমি জেনারেট করতেছি। এখানে আমি কালার ইউজ করব ব্ল্যাক। ভাইয়া আপনি তো এখানে হচ্ছে ওই যে কন্ট্রোল এফ দি ফন্ট পেজ করলেন, কিন্তু আমাদের আবার করাইছিল কি জানেন, পেন টুল দিয়ে কাজ করাইছিল স্যার। হ্যাঁ, কন্ট্রোল দিয়েও হয়, অল্টার দিয়ে হয়, অল্টার দিয়ে ডুপ্লিকেট হয়, ঠিক আছে। আমি এটাকে এভাবে দিতে পারি, অথবা আমি এইটাকে দিব ব্ল্যাক এবং এইটাকে দিব ইয়েলো, আমি এইভাবেও দিতে পারি। বাট আমার মনে হয় আগের সিস্টেমটাই ভালো ছিল, এইটাই বেস্ট ছিল, ঠিক আছে। এখন আমি কি করব, এইখান থেকে যদি লিঙ্ক আউট হয়ে যায়, আবার সেম লিঙ্কে সবাই জয়েন করবেন। আমি এইখান থেকে এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমাদের এই যে এই শেপটা, যে আমরা এই ডিজাইনটা নিতে পারি এখান থেকে, ঠিক আছে। এই জন্য কি করব, এখান থেকে একটা শেপ নিব এতটুক,
এবং আগে একটা কালার দিই। ডিরেক্ট সিলেকশন টুল নিব। কি নিব? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট এবং শিফট ধরে দেখেন কিবোর্ডের ডান পাশে, মানে কিবোর্ডের নিচে দিকে ডান পাশে এরো চিহ্ন আছে, ঠিক আছে? এটাকে আমি এতটুকু দিলাম। অ্যালাইন করে নিলাম। এখন এটাকে কি করব, আবার আরেকটা নিব, কিন্তু আরেকটা নেওয়ার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, এভাবে না নিয়ে আরেকটু এটাকে বাঁকা করি। হ্যাঁ, বেশি হয়ে গেছে, এতটুকু রাখি। অবজেক্ট, এই জিনিসটা মাথায় রাখবেন, এই যে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এইখান থেকে আমরা কি করব, কমায় দিব। এই এতটুকু রাখি। রাখার পর ওকে, ওকে করার পর এটাকে শিফট এবং অল্টার দুই দিক থেকে ধরে একটু ছোট বড় করলে হবে না। আমরা একটা কাজ করি, কন্ট্রোল আর দ্বারা রুলার। আচ্ছা, আমি যে এতটুকু পর্যন্ত যে করছি, এটা এতটুকু পর্যন্ত করতে কারো ঝামেলা আছে? বুঝতে পারছো? পারছি। আচ্ছা, এই যে এখান থেকে আমি রুলারটাকে নিলাম, রুলারটাকে নিয়ে রাইট বাটন ক্লিক করে এটাকে পিক্সেলে নিব। এই যে এখান থেকে পিক্সেলে নিব। কিসের জন্য পিক্সেলে নিলাম? বর্তমানে আমার যে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট রুলার পাতে কই থেকে আসছি। নিলেন ভাইয়া? বুঝি নাই আবার। রুলার কই কই থেকে নিলেন? এই যে কন্ট্রোল আর, কন্ট্রোল আর দ্বারা রোলার, আচ্ছা, ঠিক আছে? কন্ট্রোল আর দিলাম, রোলার এই যে আসলো। আবার কন্ট্রোল আর দিলে রোলার চলে যাবে। অথবা এই যে ভিউ, ভিউ থেকেও রোলার, এই যে রোলার, ঠিক আছে? জি। শো রোলার, এখানে ক্লিক, এখান থেকে দেন রাইট বাটন ক্লিক করে এই রোলারের উপর থাকা লাগবে মাউস, রাইট বাটন ক্লিক করে পিক্সেল, ঠিক আছে? এরপর এখানে এই শেপটাকে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটাকে আমি করে দিব। ফার্স্টে করব হচ্ছে 5 নিব, ঠিক আছে? 5 ফোন নিলাম, ওকে। এটাকে ধরে আমি অ্যালাইন করি এবং একটা কালার দিই। একটা এই যে কালার দিলাম। চকলেট। ঠিক আছে? এরপর সেম ভাবে আবার কি করব, এটাকে ধরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ওকে। ওকে দিবার পর এখানে আবার একটা কালার নিব, এইটা নেই। এই যে এখন আমাদের কাজটা কি হবে দেখো, এইখান থেকে ধরার পর এটাকে আমি একটু উপরের দিকে উঠাবো, এটাকে একটু নিচের দিকে নামাবো। ঠিক আমাদের ডিজাইনটা তো এটা এরকমই, তাই না? এই ডিজাইনটা তো ঠিক এটার ভিতরেই, বাট এটাকে একটু ভিতরের দিকে ঢুকাইতে হবে। আমি আরেকটা শেপ নিব, কন্ট্রোল সি, কন্ট্রোল বি দেওয়ার পর এটাকে নিচের দিকে দিব। এই এখন দেখেন আমাদের এই যে কালারটা যে আছে, আমরা এই কালারটাকে কিভাবে ম্যাচ খাওয়াবো। এই কালারটাকে ম্যাচ খাওয়ানোর জন্য আমরা কি করব, এই দুইটা শেপটাকে ধরবো, ধরার পর 1 মিনিট, এই দুইটা শেপ ধরবো, দুটাকে এভাবে ক্লিক করে আগে অ্যালাইন করব। এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এখান থেকে ব্লেন্ড করব। এখন অবজেক্ট, অবজেক্ট থেকে এই যে ব্লেন্ড যে অপশনটা আছে, ব্লেন্ডে মেকে ক্লিক করব এবং এই যে এখানে যে ব্লেন্ড যে টুলটা আছে, ব্লেন্ড টুল, এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব, অথবা অল্টার ধরে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করলে এই যে এখানে একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে আমরা কি করব, এই যে মাঝখানে যে স্টেপটা আছে এই স্টেপটাকে নিব এবং এটাকে করে দিব 4। প্রিভিউ অন করি, এই যে আমার কিন্তু একটা শেপের অপশন আসছে, ঠিক আছে? এখন এখান থেকে আমি কি করতে পারি, কালার নিতে পারি। এটাকে ধরি, আমি এই কালারটা দিই, এটাকে ধরি,
এটাকে আমি এই কালারটাকে দিই, এবং এইটাকে ধরে আমি এই কালার দিই, এটাকে ধরে আমি এই কালার দিব, এবং এই শেপটাকে ধরে আমি এইটা দিয়ে, আর এটাকে ধরে আমি একরকম সাদার পরের কালারটা দেন, হালকাটা দেখেন হ্যাঁ কেমন লাগে। এই আমি এইভাবে দিলাম, এটাকে আমি সাইড করে রেখে দিই। এখন আমি দেখবো যে না, আমার এই যে লোগো ডিজাইনটা যে আছে, লোগোটা যে আছে, এটাকে এখানে কেমন মানায়। হুম, এই যদি এখানটা এটাকে ঠিক তেমন না কিন্তু মানায়, তাহলে আমি কি করব, এই যে এখানে যে কালোটা ভালো লাগছে না। আমি এই কালারটাকে নিব। এখন গিয়ে ঠিক আছে, বুঝিনি, আবার বলো। বললাম কালোটার জন্য কেমন কেমন দেখা যায়। এখন ঠিক আছে এই কালারটার জন্য। ওই, হ্যাঁ। তাহলে এটার কালার চেঞ্জ করে এখানে নিয়ে আসো, এটা আমারই সুন্দর দেখাবে না। আচ্ছা, যখন মক আপ করবো তখন আশা করি জিনিসটা ভালো দেখাবে, ঠিক আছে। আর নাহলে এই যে এখান থেকে কর্পোরেট সাইজ নাও, কর্পোরেট যে কালারটা আছে এটাকে নাও, এবার ঠিক আছে। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের এখন যে মেন বিষয়টা, সেটা হচ্ছে নাম, তাই না? আমরা যে কোনো একটা নাম বসাবো, বর্তমানে ছদ্ম একটা নাম বসাবো। হুম, হোয়াইট করে নেন আগে। এই যে স্মিথ হাসান দেই। আমরা এখানে কি ফন্ট ইউজ করব, এখানে ফন্ট ইউজ করব লেটো। সবাই এই ফন্ট গুলোকে ডাউনলোড করে নিবা। আমি বোল্ড ইউজ করব নামের ক্ষেত্রে, ঠিক আছে। এই এখন আমার কি যাবে, পজিশন, নাম এনে যে এই যে জব টাইটেল বা পজিশন, ঠিক আছে। পজিশন কি আসবে, কর্পোরেট ম্যানেজার দিই নাকি, ম্যানেজার দিই। এটার সাইজ আসবে, এই যে এগুলোকে নোট করেন, বিজনেস কার্ডের ক্ষেত্রে নামের সাইজ আসবে 12 এবং পজিশনের সাইজ আসবে 7, হয়ে যাবে রেগুলার, ঠিক আছে। কি হবে, ভাইয়া, রেগুলার। আচ্ছা, আমি এটাকে ধরে উপরে এতটুকু একটা দিতে পারি, লাইন টেনে আন্ডারলাইন। দিতে পারি, হ্যাঁ আন্ডারলাইন টেনে দিতে পারি। এখান থেকে স্টক কমায় ফেলবো, এত বেশি দিব না, এটা ঠিক আছে 0.25। হ্যাঁ, ঠিক আছে, আমি এই জিনিসটাকে এইভাবে দিলাম। এরপর 1 মিনিট পর লিঙ্ক আউট হয়ে গেলে সবাই আবার জয়েন করবেন। এরপর আরেকটা যে কাজ করবো, আমরা কিছু টুলস নিয়ে আসবো, ঠিক আছে। কিছু টুলস নিয়ে আসবো বলতে, আমরা সবাই গুগলে যাব, যাওয়ার পরে এখান থেকে যাব ফ্ল্যাট আইকনে, সে যে ফ্ল্যাট আইকনে যাব। ফ্ল্যাট আইকন থেকে আমাদের যে যে টুলস গুলো লাগবে, যেমন ফোন আইকন, ভাইয়া এখানে কি স্ক্যানার লাগে?
কিসের স্ক্যানার বিষয়টা বুঝি নাই। না, তা জিজ্ঞেস করছে যে ফোনের যেমন এই যে চিহ্ন যেমন লাগে, তাই বলছে যে স্ক্যানার বসানো যায়। হ্যাঁ, বসানো যায় কিউআর কোড। এটাকে আমি কপি দিলাম, কপি দেওয়ার পর অথবা আমি এটাকে নেই, ফোন আইকনটাকে নেই, কপি দিই, কপি নেই। আমি কপি নিচ্ছি, আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। আমি এখানে কন্ট্রোল V দিলাম। এই জিনিসটা মাথায় এটা এভাবে আসবে না তার মানে, তাহলে আমি এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করতে যায়। আমার ডাউনলোড করে আছে, তো আমি ওইখান থেকে নিয়ে আসি, ঠিক আছে। এই যে আমার ডাউনলোড করে আছে, আমি এটাকে নিয়ে আসি। আমি যা শুধু ইমেজ টেক্সটটাকে দেখানোর জন্য এটা করতেছি, ঠিক আছে, নিতেছি। আসার পর এটাকে ধরে ইমবেড করব। ইমবেড করার পর এই যে ইমেজ ট্রেস যে অপশনটা আছে, এই ইমেজ ট্রেসে ক্লিক করব, ঠিক আছে। ইমেজ ট্রেসে ক্লিক করব। আগে যে এখানে অ্যারো চিহ্ন আছে প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন, বাট আমি ব্ল্যাক এন্ড হোয়াইটটা ইউজ করতেছি কারণ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট যাবে। দেন এই যে এখানে অ্যাডভান্স যে অপশনটা আছে, এই যে ইমেজ ট্রেস প্যানেলে যে অপশনটা আছে, এইখান থেকে যে অ্যাডভান্স বলতে একটা অপশন আছে, এই অ্যাডভান্সে আসবো। আসার পরে যে এখানে লেখা আছে ইগনোর হোয়াইট, আমি ইগনোর হোয়াইটে ক্লিক করলে এই যে আমার হোয়াইটটা ইগনোর হয়ে যাবে। এবং এই যে এখানে যে এক্সপ্যান্ডের যে অপশনটা আছে, এই এক্সপ্যান্ডে ক্লিক করলে আমাদের কি আসলো, এটা ভেক্টর হয়ে গেছে। এখন চাইলে এটার আমি কালার চেঞ্জ করতে পারি। এই সরি, স্টকটাকে অফ হয়ে যাবে। এটা চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি। বুঝে গেছে এটা? জি ভাইয়া। হ্যালো, আশা করি এতটুকু বুঝে গেছে। এখন আমি এটাকে কি কি করবো, আমাদের যে ডিটেলস আছে এই ডিটেলস হবে 7, ঠিক আছে। যে কোনো ফন্টই নিয়ে না কেন রেগুলার ডিটেলস হয়ে যাবে 7। আমি এটাকে দেবো 018 দিবার পর আমি এটা ইউজ করলাম। এখন এটাকে ধরার পর আমি এই যে রুলার থেকে রুলারটাকে আবার ইঞ্চিসে করে ফেলবো, ঠিক আছে। তখন আবার ইঞ্চিসে করে ফেলবো। এই রুলারটাকে ধরে আমি ঠিক এখানে নিয়ে আসি, আবার এটাকে ধরবো, রুলারটাকে ধরে আবার ঠিক এই যে এটার সাইজ অনুযায়ী এখানে, ঠিক আছে। কেন বসলাম এখন দেখতে পারবেন। আমি এটাকে ধরে শিফট ধরে রেখে চেপে রেখা ঠিক এই যে এই রুলার পর্যন্ত রাখবো। আবার ঠিক এই শিফট ধরে এখান থেকে ধরে এই রুলার পর্যন্ত রাখবো। তাতে হইলো কি বলেন তো? হ্যালো, সেম হয়েছে। হ্যাঁ, আমার সাইজটা সেম রয়ে গেল। কন্ট্রোল G দ্বারা গ্রুপ করলাম এবং এটাকে নিয়ে আমি এখানে রাখতে পারি, এই এতটুকু ডিস্টেন্সে, ঠিক আছে। সেম ভাবে আমি এটাকে এখানে রাখি। এখানে আমাদের কি কি বলছিল, কি কি রাখতে হবে? অ্যাড্রেস, তারপর হচ্ছে ইমেল এন্ড ফোন নাম্বার। এখন দেব ইমেল, ইউর মেল @, হ্যাঁ, সবগুলাই তো জিমেল। কল আইকন হয়ে গেল। চেঞ্জ না, হবে না ওটা তো আইকন চেঞ্জ গুলা? করবো, হ্যাঁ ওটা চেঞ্জ করব, gmail.com। এরপর এখান থেকে দিব www. website.com। এরপর এটাকে ধরে দিব হচ্ছে অ্যাড্রেস বলছে না, হ্যাঁ, উম, দিয়ে দেন। পান্থপথ 1205। আচ্ছা, অ্যাড্রেসটা একটু বড় দেওয়াটাই বেটার কারণ সবাই অ্যাড্রেসটা বড়ই দেয়। এখানে কি তারা অ্যাড্রেস দিছিল? দেয় নাই। তাহলে চৌধুরী আপনার ঠিকানা দিলেন নাকি? হ্যাঁ,
যখন অ্যাড্রেসটা বড় থাকবে তখন কি করব? তখন আমাদের এই যে এখানে তো একটা কমা দিতেই হবে, তখন এটা নিচে চলে যাবে। ঠিক আছে? ভাই ওইটা যদি আমরা ছোট করে দিই তাহলে না, খারাপ তাহলে দেখা তো যাবে। ফন্ট সাইজ, হ্যাঁ প্রচন্ড খারাপ দেখা যাবে। ফন্ট সাইজ 7 রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই যে ঠিক এইভাবে রাখলেও হবে। এখন আমরা আপনাদের আইকন গুলো 1200 আবার চেঞ্জ করব। হ্যাঁ, এখান থেকে আবার আমি যাব ফ্ল্যাট আইকন, এখানে লিখবো হচ্ছে ওয়েব, ওয়েব অ্যাড্রেস চলে গেছে। যে লালটা নেন। এই যে ওয়েব আসলো। কি কি লিখে সার্চ দিয়েছেন মুখে বলবেন? আচ্ছা, এই যে ওয়েব লিখে সার্চ দিছি, ঠিক আছে। এখান থেকে ইমেজ পেনজি নিব। ডাউনলোড, এই যে এখান থেকে ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ঠিক আছে, ফ্রি ডাউনলোড দিয়ে অবশ্য আমার অনেকগুলো, এই যে অনেকগুলো ডাউনলোড করা আছে, তারপরও ডাউনলোড দেওয়া লাগবে তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, আমি এই যে এটাকে নিলাম। এটাকে নিয়ে এসে আমি এখানে আবার, এখানে আবার সেম ভাবে আমরা কি করব, যে আবার ইমেজ ব্ল্যাক এন্ড হোয়াইট দেব। এখান থেকে ইগনোর হোয়াইট এবং এক্সপার্ট। এখন কি করব, বাইরে থেকে এখান থেকে এটাকে ধরে, আমরা এর আগে কেন এটাকে কাটলাম না এখন বলতেছি। এখন আমি কি করব, এই যে আমার যে সাইজটা আছে এই সাইজটার সাথে এটাকে মিলাবো। ঠিক আছে, এক যেটা যদি না হয় তাহলে আমরা এই যে এখানে নিয়ে এসে তাও মিলাইতে পারি। জি যেভাবে নিয়ে এসে মিলাতে পারে, কারণ আমি একবার রুলার করছি তো ওইটা আর কাটি নাই। এটা কন্ট্রোল এক্স দিব। এক্স দ্বারা কি, কন্ট্রোল এক্স দ্বারা কি, কন্ট্রোল এক্স দ্বারা কি জান্নাত? কন্ট্রোল এক্স দ্বারা কাট। আমি এই শেপটাকে কাট করছি এখান থেকে, কাট করে আমি এই যে ঠিক এই জায়গাটা বসাবো। ঠিক আছে, আমি তো নিয়ে আসছি ওয়েবসাইটের, এটা আমি এই জন্য ওয়েবসাইটটাকে সিলেক্ট করি। এখানে এসে কন্ট্রোল ভি, ভি পেস্ট করলাম। এখন এটার মাঝ বরাবর আগে বসাবো। ঠিক আছে, নিচে যে শেপটা আছে এটাকে ব্ল্যাক দিব। ব্ল্যাক দিয়ে এইটার মাপ বরাবর আগে বসাবো। এই যে এই দুটাকে ধরলাম, এই দুটাকে এভাবে টান দিয়ে ধরলাম। ধরার পর অল্টার, কি বলছি, অল্টার ধরে নিচে যে অল্টার। শেপটা আছে এই শেপটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখান থেকে অ্যালাইন করলাম, আমার কিন্তু বসে গেছে। এখন আমি ব্ল্যাকটাকে ধরে এখান থেকে ছেড়ে দিলাম, আমার এটা মাপ মতো বসে গেছে। ভাইয়া আবার আবার করেন। কোথা থেকে করব? ওই ওর উপর থেকে যে বসালেন না, ওর আচ্ছা, উপরের থেকে করেন। এটাকে ধরবো, আগে এটাকে ধরে ব্ল্যাক দিব। হুম। ব্ল্যাক দিবার পর এই যে শেপ এবং শিপ ধরে এই শেপ, এই দুটা শেপটাকে ধরা হবে। ধরার পর এই শেপটাকে, এই যে এই শেপটাকে অল্টার ধরে আমি কি লক করে দিলাম। এই যে এখানে ঠিক যখন অল্টার ধরে ক্লিক ক্লিক করছি এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, দেখা গেছে নীল একটা কিন্তু জি আবার বের হয়েছে। তার মানে এই জি যে এটা জি। আমার কি লক হয়ে গেছে, এই যে অ্যালাইন কি লক হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এখান থেকে কি করব, এই যে হরিজন্টাল অ্যালাইন, হরিজন্টাল ভার্টিক্যাল করব। করার পর এই যে এখান থেকে আমি ব্ল্যাকটাকে ধরে ব্যাক স্পেস ক্লিক করে কেটে দিলাম। এই ভাইয়া যে, আমরা হ্যাঁ যদি ওই শুধু ওই চিহ্নটুকু যদি সিলেক্ট করে কেটে দিয়ে ওইটা যদি নিয়ে এসে বসাই তাহলে তো হয় হয় না? কারণ তো আমি ওইখানে ওই যে আপনি বললেন না রুলার, ওইখানে তো আমি শেপটা নিয়ে নিচ্ছি। তাহলে হ্যাঁ এখানে এসে তো আমি ওই জাস্ট ওই শেপটুকু
কেটে দিয়ে ওইটা নিয়ে এসে বসাইতে পারি ডিরেক্ট। বসাইতে পারো, বাট এটা হলে হবে কি যে আমি যে আগে অ্যালাইন করছি আমার এই অ্যালাইনটা থেকে যাবে, কষ্ট কম হবে, নাহলে আবার অ্যালাইন করতে হবে। আচ্ছা তুমি যেভাবে বলতেছো আমি ওইভাবে করতেছি, দাঁড়াও আমি মেইলের এটা নিয়ে আসছি এখন। এই যে মেইলের এটা নিয়ে আসি, ইয়াটাও নিয়ে আসি, এই দুইটা নিয়ে আসি, লোকেশনের এটাও নিয়ে আসি। তুমি যেটা বলছো আমি এটাও করে দেখাই, সমস্যা নেই। এটাকে ধরি, ধরার পর ইমেজ থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ইয়ার থেকে ইগনোর হোয়াইট, ঠিক আছে, এখান থেকে এক্সপার্ট। ইয়াকে ইয়া YAHH এটা কে? কথা বলতে হবে না, কিন্তু রিমুভ মেরে দিবে এখান থেকে। আমি এটাকে ধরে এই যে এখানে রাখবো এবং এই, ঠিক আছে, এটাকে ধরে তুমি যে কথাটা বলছো এটাকে ধরে তাহলে আমার এই যে এখান থেকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এটাকে কাইটা এই যে এটাকে যে বসাবো, এখন আমার আবার সবগুলোকে আনগ্রুপ করতে হবে। সবগুলোকে কেন আনগ্রুপ করতে হবে? ভাইয়া ওইটা আমি ভুলে ওই যে ইয়া এসে পড়ছে আর কি। এটাকে ধরে আগে আমি একটু অ্যালাইন করব, আবার অল্টো ধরে এটাকে লক করব, লক করে তারপরে এটা দ্বারা অ্যালাইন করব। ঠিক আছে, এই যে এখন যেন আমার এই অ্যালাইনটা যেন ঠিক থাকে, এর জন্য আমি কি করব, এগুলোকে ধরে আবার অ্যালাইন করব। বুঝে আচ্ছা, গেছে? এটা অনেক, হ্যাঁ হ্যাঁ, প্যারা আছে অনেক। এর জন্য আমি শর্টকাট ভাবে ওইভাবে করার একটু ট্রাই করি। এটাকে ধরে আবার এগুলোকে আবার কি করব, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। আবার এটাকে ধরে এটাকে ধরে আবার কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। এটাকে ধরে আবার এটাকে ধরে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। কন্ট্রোল জিতে কি? গ্রুপ। কন্ট্রোল জিতে গ্রুপ। জান্নাত আক্তার মিম, এগুলো কি নোট করা হয়েছে? জি ভাইয়া। এই যা যা বললাম নোট করার জন্য, এগুলো সবগুলো যেন আমি গ্রুপের মধ্যে আপলোড পাই, আর নাহলে কিন্তু নেক্সট ক্লাসে এক একটা খবরই আছে। ইগনোর হোয়াইট দেন এক্সপার্ট, ঠিক আছে, এটাকে নিয়ে এসে সেম ভাবে কন্ট্রোল এক্স ডাবল, এটা গ্রুপ হয় নাই, ডাবল ক্লিক কন্ট্রোল বি এবং এটাকে আর এটাকে ধরে শিফট ধরে ধরে অল্টার দ্বারা লক অ্যালাইন এবং এটাকে ধরে হোয়াইট নিচে যে শেপটা আছে এটাকে ধরে ব্যাক স্পেস ডান। আমার এই যে এতটুক ডিজাইন কি, আমার এতটুক ডিজাইন ডান। আমি চাইলে এটাকে উপরের দিকে না রেখে আমি নিচের দিকে রাখতে পারি, নিচের দিকে রাখলে মনে হয় বেশি বেটার হবে। ঠিক আছে, আমার ডিজাইন এতটুকু ডান। এখন এই যে এইখানে যে ম্যানেজারের ইয়াটা আছে, এটাকে চাইলে আমি হালকা কালার এটাকে করে দিতে পারি, বেস্ট হবে। হুম, ঠিক আছে, এই গেল আমার এটাও ডান, এইটাও ডান। এখন যেটা বলতেছিল যে কিউআর কোড দিব কি না, হ্যাঁ আমরা কিউআর কোড চাইলেও দিতে পারি। আমি এই ডিজাইনটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে এসে এখানে একটু বড় করি এবং অ্যালাইন করি। অ্যালাইন করার পর এই যে আমার এখানে কিউআর কোড এখানে নামানো আছে মেবি, এই যে এখানে, ঠিক আছে, এটাকে চাইলে এখন নিচে বসাই দিলে হয়ে যাবে। এখানেও দিতে পারো অথবা উপরেও দিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু এখানে আমরা একটা বোকামি করছি, কি বোকামি করছি বলো তো, আমরা সেফটি এরিয়া নিয়ে নেই, যার জন্য আমাদের ডিজাইনটা একটু সুন্দর হবে না। এই বোকামিটা কেউ করবে না, আমার একটু খেয়াল ছিল না। ঠিক আছে, এখানে আগে সেফটি এরিয়া নিব, আমরা একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের সেফটি এরিয়া আসবে যে 3.25 ছিল, এখান কোথা থেকে থেকে নিলেন মাইনাস, এটা? এটা এই যে শেপটাকে ধরে
এই যে হ্যাঁ এখানে একটা ক্লিক করছি, বাইরে ক্লিক করছি, দেন রেক্টেঙ্গেল আসলো, আসার পর এখান থেকে আমি মাইনাস দেবো 3.5 মাইনাস কত যাবে 5 0.5 না, হ্যাঁ 0.5 এবং আহ 3.5, এটা রেক্টাঙ্গুলার ভিতর থেকে নিছে না ভাইয়া ওইটা হাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 0.5, 0.25, 0.5 যাবে, জানি না 0.25 যাবে। ঠিক আছে, আমি ইন্টার দিয়ে দিছি আবার। ঠিক আছে, 0.25 যাবে এবং আবার 2 মাইনাস, আমি ভিতরে কিন্তু মাইনাস করতেছি। ঠিক আছে, 0.25, এগুলো নোট করো। সেফটি এরিয়া থেকে মিনিমাম সেফটি এরিয়া নেওয়ার জন্য উইথ আমার নিতে হবে 0.25। ঠিক আছে, এই যে 1.75 আছে আর 3.25 আছে, ক্লিক করলাম, আসলো, এই যে আমার সেফটি এরিয়া আসলো। এটাকে ধরে যদি আমি অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম, রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মেক এ গাইড, এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, কন্ট্রোল 2 দ্বারা লক। এই যে দেখছো, আমি আগেই লক দিয়ে দিছি এবং এটাকে ধরে আবার ডুপ্লিকেট করে এইখানে নিয়ে আসবো এবং এটাকে ধরে অ্যালাইন করে নিব এবং কন্ট্রোল 2 দ্বারা লক। এটা আগে নিবা, ডিজাইন করার আগে এটা নিয়ে নিবা, মনে থাকবে। হুম এখন গিয়ে আমি ডিজাইনটাকে সুন্দর করে এই যে এই সাইডে রাখবো না ওই সাইডে রাখবো, এটা আমরা রাখতে পারি। আমি এটাকে ইয়ে করার পরে এটাকে হালকা উপরের দিকে নেই, তাহলে এখন গিয়ে আমার এটা সুন্দর করে বসাইতে পারবো। বুঝে গেছে এতটুক? বুঝছি এখন আমি কন্ট্রোল জি দ্বারা গ্রুপ দিব, এটাকে দ্বারা কন্ট্রোল জি দ্বারা গ্রুপ। এই পর্যন্ত বুঝে নাই কে কে? এই পর্যন্ত বুঝে নাই কে কে? হ্যালো, বুঝছি ভাইয়া আচ্ছা, এ পর্যন্ত বুঝলে আলহামদুলিল্লাহ, প্রবলেম নাই। এখন আমরা এটাকে মক আপ করবো, কিভাবে মক আপ করবো আমি দেখাই। এখানে যাব, আমার এখানে অলরেডি মক আপ দেওয়া আছে, আমি আপনাদেরকে মক আপের লিঙ্ক দিয়ে দিব না, আমাদের মক আপ এখানে বিজনেস কার্ড মক আপ আছে, আমি এইখান থেকে এই যে এই মক আপটা নেই। ফটোশপে যাই যে হ্যাঁ, এটা ফটোশপেই যাবে, কারণ মক আপ এটা ফটোশপেই। এইভাবে একটা করতে পারো, আর একটা করতে পারো, এখানে আসবা, নিউ ফাইল নিবা, নিবার পর এটাকে করে দিবা, কাস্টম কোনটা নিলে বেশি বেটার হয় ওইটাই দেখতে। আচ্ছা, 1080 বা 1080 থাকুক, এটাকে দিব হচ্ছে মক আপ। ঠিক আছে, দেন ক্রিয়েট দিবার পর এখানটা এসে আমি এটাকে ধরি এবং ক্লিক করি এবং দিই 1080 বা 1080। ঠিক আছে, করার পর এটাকে অ্যালাইন করব এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা নিব, নিবার পর এই যে শেপ ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল ধরে এখানে একটা ক্লিক করব আগে, ক্লিক করে ভাইয়া এটাকে, হ্যাঁ আমার আমার পিসিতে মনে করেন প্রথমে অ্যালাইন ওইটা দেওয়া নেই, তাহলে আমি ওই যে উপর থেকে কই থেকে নিয়ে আসবো কোনটা দাও না কোনটার এটা, ভিতরে ওই যে অ্যালাইন ওই যে আপনি আহ, অ্যালাইন কি যে যে বলে এখান থেকে উইন্ডো
উইন্ডো হ্যাঁ উইন্ডো থেকে যখন এই যে অ্যালাইন, এই যে অ্যালাইন, এই উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করলে এটা যখন আসবে তখন এটাকে ধরে এই সাইডে নিয়ে নিবা, শেষ। ঠিক আছে। ঠিক আছে, এখন আমি এই যে দুইটা ডিজাইনকে নিয়ে এসে আমি মক আপের এখানে রাখি। এই যে, এটাকে আমি অ্যালাইন করব এখন। অ্যালাইন করার পর শিফট এবং অল্টার দুইটাকে ধরে এটাকে একটু বড় করব, বড় করে এই দুইটাকে এইখানে। এখন আমরা এগুলোকে আমাদের এই যে নিচে কেমন দেখা যেতেছে না, ডাল হয়ে গেল কেন? এটা দিতে পারি অথবা এই যে এটাও দিতে পারি, এটাও দিতে পারি। কিন্তু এখানে আমার তারপর নিচে একটা কিছু রয়ে গেছে। কি রয়ে গেছে, আমার একটা শেড দিতে হবে। শেড বলতে শেডও দেওয়া লাগবে, ঠিক আছে। শেডও দেওয়ার জন্য আমি কি করব, এই যে এখান থেকে এটাকে ধরবো, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটাকে ধরবো, এই শেপটাকে ধরবো। তারপর ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শেড। আবার বলি, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইল, স্টাইল থেকে ড্রপ শেড। এই যে আমার নিচে নিচের কিন্তু একটা ওইটা শেডও বসে গেছে। তারপর হ্যাঁ, নিচে ভাইয়া এটা, নিচের শেপটাকে ডাবল ক্লিক করে ধরে তারপর ধরে রাখতে হবে। সিলেক্টের ইফেক্টের ভেতরে যে দেন আমি এটাকে একটু এদিকে বাড়াইতেছি। ওকে, দেন এটাকে কি করব, এই যে আমার কিন্তু এখন এটাকে আলাদা করা লাগবে, তাই না, এই শ্যাডোটাকে। এই জন্য আমি কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর এটা কিন্তু আমার এক্সপান্ড হয়ে গেছে। আবার অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করার পর রাইট বাটন ক্লিক করলে এই যে আনগ্রুপ করলাম। এই যে এখন এইটাকে আমি আলাদা করতে পারতেছি, তার আগে কিন্তু আমি আলাদা করতে পারতাম না। বুঝে গেছে? আমি এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করলাম এবং এই যে এটার নিচে এসা কন্ট্রোল বি দিব। এই বুঝে গেছে? এতটুক বুঝে গেছে? জি ভাইয়া। চেষ্টা করবো এবার দেন শেষেরটুকু। ফাইল, এই যে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে সেভ ফর ওয়েবে দিতে পারো অথবা এক্সপোর্ট এজও দিতে পারো, ঠিক আছে, ইচ্ছা। বাট সেভ ফর ওয়েব দিলে একটা সুবিধা আছে, এখানে যে টু আপ বলতে একটা অপশন আছে। এই টু আপ অপশন থেকে যেমন অরিজিনাল যে ফাইলটা এটা হচ্ছে 4 MB, এখানে অরিজিনাল ফাইলে কিন্তু কত, 76 KB, প্রায় 80 KB, প্রায় আমার অনেকখানি কমে গেল না। এই জন্য আমি এটাকে এখন সেভ, ভাইয়া মোক আপটা কেন করলেন? মকআপটা করছি আমি ক্লায়েন্টকে যে দেখাবো, আমাকে তো এইভাবে দেখাতে হবে, তাই না, নয়তো হবে? আমি ক্লায়েন্টকে দেখাবো কিভাবে? বুঝলাম। এইখানে সিভি কোড, এই যে কন্টেস্ট, আমি এখানে বিজনেস কার্ড আগে থেকে ফাইল রেডি রাখা, আমি এখানে এসে এটাকে সেভ করব, ঠিক আছে, সেভ করলাম। সেম ভাবে এটাকে আমি চাইলে সেভ করতে পারি, না চাইলে ইচ্ছা, আপনাদের ইচ্ছা। বাট আমি সেভ করবো না, কারণ আমার অলরেডি অনেকগুলো বানানো আছে জায়গাটা, ঠিক আছে। আমি এখান থেকে এটাকে কেটে দিই, এটা আর লাগবে না, এটাও কেটে দিই। এই যে আমার যে পিএইচডি যে মকআপটা ছিল, আমি পিএইচডি মকআপটা ওপেন করলাম, করার পর এই যে এটাতে ক্লিক করলে আমার ফ্রন্ট এন্ড আসলো, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এইখানের আই ডপারটা অফ করে আমার যে ডিজাইনটা ছিল ফন্টের, আমি এটাকে নিয়ে আসবো, এটাকে শুধু নিয়ে আসবো, এই যে ড্রাগ এন্ড ড্রপ করবো, এখানে নিয়ে এসে ড্রাগ এন্ড ড্রপ, ঠিক আছে।
অথবা ওইখান থেকে কপি করে এখানে এসে পেস্ট করলেও হয়ে যাবে। এখন আমি কি করব, এটাকে এখান থেকে ধরে এই ডান, এটাকে কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দ্বারা সেভ। অথবা এই যে এইখান থেকে ক্রস থেকে ধরে ইয়েস দিতে হবে, ক্রস থেকে ধরে কাটার পর এখানে ইয়েস দিতে হবে, ঠিক আছে। দেন এই যে এখানে আমার ডিজাইনটা বসে গেল, বুঝে গেছে বিষয়টা। আবার আসবো এখানে, আবার ধরবো, এটাকে ধরবো, ধরার পর আচ্ছা আমরা তার আগে কিন্তু আরেকটা কাজ করি নাই। এই যে এখানে যে ব্যাকএন্ডটা, এটাতে কিন্তু এই যে এখানে আসার পর ডাবল ক্লিক করবো, এই যে এই জায়গাটা ডাবল ক্লিক করবো, ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করবো। দেন এটাকে আবার আইডোবার অফ, আইটাকে অফ করে দিব, ডিজাইনটাকে নিয়ে আসবো। এই, ঠিক আছে, কন্ট্রোল এস, তখন দিলাম কাইটা, আর এখন হচ্ছে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করতে পারি। এই যে টোটাল আমার ডিজাইনটা দাঁড়াইলো। এখন আমি এটাকে কি করব, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আবার সেভ ফর ওয়েব, এটাতে ক্লিক করার পর আমার যে জায়গাটা ছিল, আমি দ্বিতীয়টাকে নিছি, নিবার পর আমার ওটা কোথায় ছিল, ই এর মধ্যে কোথায় ছিল, কন্টেস্ট, যে কন্টেস্ট, দেন এইখানে আপলোড ছিল বিজনেস কার্ড। বিজনেস কার্ড কোথায়, এই যে বিজনেস কার্ড, ভিউটাকে আমি লার্জ করে দিই। এই যে আমার ডিজাইনটা এটা, যেটা আমি এখানে সেভ দিলাম, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পারছো কে কে? হ্যালো, ওই কাজ পর্যন্ত করছেন, ঠিক আছে, বুঝতে পারছি। মকআপের কাজের পর থেকে এই এতটুকু যতটুকু করলেন সব মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নেই। যখন ভিডিও কাজ প্র্যাকটিস করবো তখন বুঝতে এইটাই, পারবো। ভিডিওটা বারবার দেখতে হবে, নাহলে তো হবে না, তাই না? এখন আমি কি করব, আমি ইয়াটা করি, এটাকে সেভ করে দিব। এই যে এআই ফাইলটা সম্পূর্ণটাকে আমি আগে সবগুলোকে কাটবো এখান থেকে, ডিজাইন গুলো বাদে, ঠিক আছে। এটাকে ধরে অ্যালাইন করব, এটাকে ধরে অ্যালাইন করব। এই, এখন এটাকে কি করব, কন্ট্রোল এস দ্বারা আবার সেভ করব। সেভ কোথায় করব, ঠিক ওই যে ওই জায়গাটা আমি যেখানটায় মাত্র আমার ডিজাইনটাকে কি করলাম, সেভ করলাম। কন্টেস্ট, বিজনেস কার্ড। এখন এই যে এটার একটা নাম দিব, এই বিজনেস কার্ডের ভিতর আমার যে ডিজাইনটা ছিল এটার একটা নাম দেওয়া লাগবে, নাম না দিলে কিন্তু হবে না, ঠিক আছে, নাম দিতে হবে। আমি যাব এই কন্টেস্টে। আচ্ছা, আমি এখন স্ক্রিনটা শেয়ার করে অফ করে দিই, তার আগে বলে রাখি, ঠিক এরকম ভাবে 10টা বিজনেস কার্ড নেক্সট ক্লাসের আগে 10টা বিজনেস কার্ড করতে হবে। ডিজাইন ফার্স্টে বা- কপি করবা। ভাইয়া, হ্যাঁ, এমনিতেই পারিনি, আবার বলছেন যে 10টা। হ্যাঁ, পরীক্ষা দেবো না, আপনি বিজনেস কার্ড বানাবো? হ্যাঁ। দুইটাই করতে হবে। আহ, আইসে। নেক্সট ক্লাসের আগে এইগুলো ইয়া করে ফেলবা, কাজগুলো কমপ্লিট করে নেক্সট ফেলবা, ক্লাস তাহলে এটাই অ্যাসাইনমেন্ট। নেক্সট ক্লাস তাহলে অন্তত পক্ষে আর কয় 20 তারিখের